নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের স্বদেশী ব্রাহ্মস মিসাইল সারা পৃথিবীতে কতটা জনপ্রিয়। লক্ষ্যবস্তুতে অভ্রান্ত লক্ষ্যে আঘাত হেনে লক্ষ্যবস্তুকে চোখের পলকে ধ্বংস করে দিতে এই ব্রাহ্মস মিসাইল কতটা পারদর্শী। এবং ঠিক এই কারণেই সারা পৃথিবীর অনেক দেশ এই মিসাইল ভারতের কাছ থেকে কেনার জন্য আগ্রহী। এবং আমাদের ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র ফিলিপিন্স ভারতের কাছ থেকে এই ব্রাহ্মস মিসাইল কিনে তাদের সীমান্তবর্তী এলাকাতে মোতায়েন করেছে চীনের আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে এই মিসাইলের ডিল কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও ইন্দোনেশিয়া এই মিসাইল কেনার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। আর তারপর থেকে সারা পৃথিবীর অনেক দেশ ভারতের এই ব্রাহ্মস মিসাইল কেনার জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। আর এখন ভারতের এই ব্রাহ্মস মিসাইল কিনতে আগ্রহী দেশগুলির তালিকায় যুক্ত হলো আরব দেশগুলি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আরব দেশগুলি ভারতের কাছ থেকে ব্রাহ্মস মিসাইল কিনতে খুবই আগ্রহী। আর তা তো হওয়ারই কথা, কারণ এই মিসাইলের পারফরমেন্স অত্যন্ত ভালো। আর আরব দেশগুলিতে এন্ট্রি নেওয়া মানে বিপুল পরিমাণ অর্থ। কারণ আরব দেশগুলি যখনই কোনো যুদ্ধাস্ত্রের অর্ডার দেয়, সেই অর্ডার কোনো ছোট অঙ্কের হয় না, সেটি একটি $1 বিলিয়ন অর্ডার হয়ে থাকে। আর সেই জন্য সারা পৃথিবীর সমস্ত যুদ্ধাস্ত্র রপ্তানিকারী দেশগুলি আরব দেশগুলির কাছ থেকে যুদ্ধাস্ত্রের অর্ডার পাওয়ার জন্য মুখিয়ে থাকে। আর এখনও পর্যন্ত ভারত যে অর্ডারগুলি পেয়েছে তা $200 থেকে $500 মিলিয়ন। কিন্তু আরব দেশগুলি ব্রাহ্মস মিসাইলে অর্ডার দিলে তা কোনো ছোটোখাটো অর্ডার হবে না, তা $1 বিলিয়ন অর্ডার হবে। কারণ আরব দেশগুলির কাছে অর্থের কোনো অভাব নেই। আর এই মুহূর্তে ইরানের ওপর ইসরায়েলের তরফ থেকে যে চরম বিপদের আশঙ্কা তৈরি হয়েছে, সেই কথা মাথায় রেখে আরব দেশগুলো নিজেদের সুরক্ষার কথা ভেবে প্রিমিয়াম কোয়ালিটির বিধ্বংসী যুদ্ধাস্ত্রের খোঁজ করছে। আর সেদিক থেকে দেখতে গেলে ভারতের ব্রাহ্মস মিসাইল হলো রিজনেবল প্রাইসের মধ্যে অত্যন্ত ভালো কোয়ালিটির ক্ষেপণাস্ত্র। কারণ ভারতের এই ব্রাহ্মস মিসাইল হলো সারা পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, এই মিসাইল ফায়ার করার পর লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে যেতে প্রয়োজন অনুযায়ী গতিপথ পরিবর্তন করতে সক্ষম। আর আরব দেশগুলি ভারতের ব্রাহ্মস মিসাইল কিনতে আগ্রহী হওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। তা হলো আমেরিকা এবং ইউরোপের দেশগুলির কাছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির যুদ্ধাস্ত্র রয়েছে। কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে বেড়ে চলা উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আমেরিকা এবং ইউরোপের কোনো দেশ আরব দেশগুলিকে এই মুহূর্তে যুদ্ধাস্ত্র বিক্রি করতে চাইছে না। যদিও আরব দেশগুলিকে যুদ্ধাস্ত্র বিক্রি করলে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এশিয়ার দেশগুলির মধ্যে যাতে একটি অস্থির পরিস্থিতি তৈরি না হয়, সেই কথা মাথায় রেখে আমেরিকা এবং ইউরোপের দেশগুলি আরব দেশগুলিকে এই মুহূর্তে যুদ্ধাস্ত্র বিক্রি করতে চাইছে না। কিন্তু সেদিক থেকে ভারত আরব দেশগুলির কাছে একটি রাস্তা খোলা রেখেছে। ভারতের কাছ থেকে ব্রাহ্মস মিসাইল কিনে আরব দেশগুলি তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে পারে। আর আরব দেশগুলির একটি দেশ ইউনাইটেড আরব এমিরেটস ভারতের কাছ থেকে ব্রাহ্মস মিসাইল কেনার বিষয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে। ইউনাইটেড আরব এমিরেটসের আবুধাবিতে নেভটেক্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সমস্ত উন্নত যুদ্ধাস্ত্র ডিসপ্লে করেছে। আর সেখানে ভারতের ব্রাহ্মস মিসাইলের ডিসপ্লে করেছে। আর ভারতের ব্রাহ্মস মিসাইলের প্যাভিলিয়নের ইউএইর রয়্যাল ফ্যামিলির প্রিন্স শেখ নায়ান বিন জায়েদ আল নায়ান সরাসরি ভারতের ব্রাহ্মস মিসাইলের প্যাভিলিয়নে গিয়ে ব্রাহ্মস মিসাইল সম্পর্কে এনকোয়ারি করেন। শুধু তাই নয়, কয়েকদিন আগে পাওয়া একটি খবর অনুযায়ী ইউএই ভারতের ব্রাহ্মস মিসাইল কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং সে বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে। কিন্তু নেভটেক্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের যে ব্রাহ্মস মিসাইলগুলো ডিসপ্লে করে রাখা ছিল, সেগুলি নেভাল ভার্সন ছিল, অর্থাৎ নৌবাহিনীর ব্যবহারের জন্য। কিন্তু ইউএই ল্যান্ড অ্যাটাক মিসাইল চাইছে, যেগুলি তাদের সীমান্তবর্তী এলাকাতে মোতায়েন করতে পারবে এবং তাদের স্থলসেনা ব্যবহার করতে পারবে। আর ভারতের সাথে এই ডিলটি হলে তা কোনো ছোটোখাটো ডিল হবে না, এটি মিনিমাম একটি $1 বিলিয়ন ডিল হবে। আর তা ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে আরও অনেকটা বুস্ট করতে সাহায্য করবে। কারণ এই ডিল থেকে যা অর্থ আসবে তা ভারত এবং রাশিয়া নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কারণ ব্রাহ্মস মিসাইলের প্রজেক্টটিতে রাশিয়া এবং ভারত নিজেদের মধ্যে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করছে। আর এই মিসাইল বিক্রি করে যে অর্থ আসবে তার একটি বড় অংশ রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজে লাগানো হবে, যার সাহায্যে এই মিসাইলকে কীভাবে আরও উন্নত এবং শক্তিশালী করে তোলা যায় সে বিষয়ে কাজ করা হবে। আর ঠিক এই কাজটি পৃথিবীর সমস্ত যুদ্ধাস্ত্র নির্মাতা দেশগুলি করে থাকে। অর্থাৎ যখনই কোনো যুদ্ধাস্ত্রের বড় ডিল হয়, তখন শুধুমাত্র বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা কখনোই প্রাইমারি মোটিভ থাকে না। সেই অর্থ দিয়ে কীভাবে আরও উন্নত এবং শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করা যায় তার উপর ফোকাস করা হয়, যাতে ভারতও একদিন রাশিয়া এবং আমেরিকার মতো সারা পৃথিবীর যুদ্ধাস্ত্রের বাজার দখল করতে পারে।
সেই জন্য ভারতের এই মুহূর্তে একমাত্র উদ্দেশ্য হলো কিভাবে যত বেশি সম্ভব যুদ্ধাস্ত্রের অর্ডার পাওয়া যায় তার উপর কাজ করা, যাতে এই মুহূর্তে যে $4 থেকে $5 বিলিয়ন যুদ্ধাস্ত্রের বাজার ভারত দখল করে রেখেছে সেটিকে বাড়িয়ে $20 থেকে $25 বিলিয়ন নিয়ে যাওয়া যায়।